আপাতত শীত গায়েব, তবে বড়দিনের আগেই ফের সামান্য কামব্যাক করতে পারে শীতের আমেজ। অবশ্য নতুন বছরের প্রথম সপ্তাহের আগে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল বিকাল থেকেই বোঝা যাচ্ছিল যে শীতের আমেজে কিছুটা ব্যাঘাত ঘটতে চলেছে, আর আজ সেই আশঙ্কাই আরও মান্যতা পেল। বিশেষজ্ঞরা এদিন জানিয়েছেন আপাতত শীত গায়েব থাকবে, তবে বড়দিনের আগে সামান্য কামব্যাক করতে পারে শীতের আমেজ। তারপর নতুন বছরের প্রথম সপ্তাহেই হাড় কাঁপানো জাঁকিয়ে শীত পড়বে সমগ্র বাংলায়। আজ এবং আগামীকাল তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলির উঁচু জায়গায়। হালকা তুষারপাত চলতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও। দার্জিলিং এবং কালিম্পংয়ের নিচু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায়। তবে উত্তরবঙ্গের কোথাও আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। আজ দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। পারদ ঊর্ধ্বমুখী থাকবে। ধীরে ধীরে আজ থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আগামীকালের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শীতের আমেজে সাময়িক বিরতি থাকবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকবে বাংলার বেশিরভাগ জায়গায়। এই বৃষ্টির পর আগামী সোমবার এবং মঙ্গলবার ফের নামবে তাপমাত্রার পারদ, বইবে উত্তরে হাওয়া। বড়দিনের উৎসবে ফের শীতের হালকা আমেজ ফিরবে সমগ্র বাংলায়। তবে জাঁকিয়ে শীত নতুন বছরের আগে নয়। পরিসংখ্যানে জানা গিয়েছে বর্তমানে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 41 থেকে 96%। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমাতেও ভারী বৃষ্টি চলবে। ঘন কুয়াশা দেখা যেতে পারে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে। শৈত্যপ্রবাহের সতর্কতা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে। আর মধ্যপ্রদেশের উত্তর দিকের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামীকাল ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামী পরশুদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং শেষের দিকে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। আগামী কদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ওয়েদার কন্ডিশন একটু মিক্সড টাইপের। ফর এক্সাম্পল, আজকাল দুদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 পরগনা, এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিস্তৃতভাবে 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতেও হালকা বৃষ্টিপাত বিস্তৃতভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এ স্নোফল হওয়ারও সম্ভাবনা, তুষারপাতেরও সম্ভাবনা আছে। 3 অর্থাৎ 20 তারিখ। চতুর্থ দিন অর্থাৎ 21 তারিখে পূর্বের জেলাগুলোর মধ্যে আপনার পশ্চিম মেদিনীপুরটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পংয়েও আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে দার্জিলিং এ স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আর এরপরে 22, 23, 24 এই 3 দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঠিক আছে। আর এরপর আসছে আমাদের মিনিমাম টেম্পারেচারের ফোরকাস্ট। মিনিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আছে তাতে মিনিমাম টেম্পারেচার আর কমার সম্ভাবনা নেই, মিনিমাম টেম্পারেচার আপনার বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি, আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং তারপরে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী জেলা। ওকে, এটা গেল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও পিকচারটা মোটামুটি ওই রকমই। উত্তরবঙ্গেও আপনার মিনিমাম টেম্পারেচার আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই এবং তারপরে কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছি, ঠিক আছে। পূবালি হাওয়া ঢুকছে, এটা যখন বন্ধ হবে তারপরে অবশ্যই ঠান্ডা পড়বে। আপনাকে আমি বলছি যে ওই পূবালি হাওয়াটার জন্য ধরুন এই সপ্তাহটা একটু প্রবলেমেটিক হয়ে গেল। এই সপ্তাহ মানে ধরুন আজকে 18 থেকে ধরুন 18, 25, 24 তারিখ। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।